বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। হিডকোর চেয়ারম্যান পদ থেকে সরানো হলো ফিরহাদ হাকিম অর্থাৎ ববি হাকিমকে। তিনি রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী একদিকে, অন্যদিকে তিনি কলকাতার মেয়র, সেই সঙ্গে তিনি হিডকোর চেয়ারম্যান পদে ছিলেন। আপাতত স্থির হয়েছে যে হিডকোর কাজ দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয় এবং তারপরেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়। হিডকো বা ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন রাজ্যে নগরায়নের একটি গুরুত্বপূর্ণ সংস্থা। আবাসন প্রকল্প সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের তত্ত্বাবধান থাকে এই সংস্থা। বিশেষ করে নিউ টাউনে যে উন্নতিতে ভবিষ্যতে স্মার্ট সিটি তৈরিতে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর আগে বেশ কয়েকজন আইএএস এখানে ছিলেন। ফিরহাদ হাকিমের আগে চেয়ারম্যান ছিলেন রাজ্যের প্রাক্তন অতিরিক্ত মুখ্য সচিব দেবাশিস সেন। ফিরহাদ হাকিম 3 বছর আগে দায়িত্ব নিয়েছিলেন। তৃণমূল সরকারে আসার পরে ফিরহাদ হাকিমই প্রথম মন্ত্রী যিনি হিডকো চেয়ারম্যানের দায়িত্ব নেন। বাম আমলে আবাসন মন্ত্রী গৌতম দেব হিডকো চেয়ারম্যান ছিলেন। কিন্তু প্রশ্ন হলো, কেন সরানো হলো ফিরহাদ হাকিমকে? তাহলে কি তার সেই আহ বেশ একটি গুরুত্বপূর্ণ মন্তব্য, সেই মন্তব্যের জন্যই কি তাকে সরানো হলো? সংখ্যালঘু নিয়ে তিনি বলেছিলেন যে এখানে আমরা 33 হতে পারি, সারা ভারতবর্ষে 17। এরকম একটি মন্তব্যের জন্যই কি তাকে সরানো হলো, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? নাকি তাকে রাজ্যের বিভিন্ন, সামনে নির্বাচন আছে 2026-এ, তারপরে পুরসভারও বেশ কিছু নির্বাচন রয়েছে, সেখানে তাকে বলা হচ্ছে যে তাকে কাজে লাগানো হবে, তিনি রাজ্যের একজন সংখ্যালঘু অন্যতম মুখ। কিন্তু আসলে এর পিছনে কি অন্য কোনো কারণ? কারণ সম্প্রতি বাংলাদেশে যে আহ সংখ্যালঘুদের অর্থাৎ হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলছে, এবং তারপরে আমরা দেখেছিলাম যে হিন্দুদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নরম মনোভাব পোষণ করেছেন। তিনি গেছেন দীঘায় জগন্নাথ মন্দির সেই কাজ দেখতে, এবং সামনের এপ্রিলে এই জগন্নাথ মন্দির খুলে দেওয়া হবে। আর এই জগন্নাথ মন্দিরের যে যাদের দায়িত্ব, সেটা হচ্ছে এই হিডকোর আন্ডারেই কিন্তু এই কাজটা হচ্ছে। আর এই হিডকোর চেয়ারম্যান ববি হাকিম, অর্থাৎ যদি দেখা যায় যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে যাতে অন্য কোনো বার্তা না যায়, সেই জন্যই কি ফিরহাদ হাকিমকে সরানো হলো? আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপকালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, হিডকোর চেয়ারম্যান পদ থেকে ববি হাকিমকে সরিয়ে দেওয়া হলো, যদিও তৃণমূলে একটা সময় বলা হয়েছিল এক পদ, এক নেতা এক পদ তিনি পাবেন, কিন্তু তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে, একদিকে যেমন কলকাতার মেয়র, অন্যদিকে পুর নগর উন্নয়ন মন্ত্রী, তার সঙ্গে হিডকোর চেয়ারম্যান। কোথাও কি মনে হচ্ছে যে বলা হচ্ছে যে তাকে সংখ্যালঘু মুখ, তাকে 2026-এ নির্বাচন, তো 2025 আসন্ন, তারপরে 2026-এ নির্বাচন এবং বেশ কিছু পুরসভা ও অন্যান্য নির্বাচন রয়েছে, সেখানে তাকে কাজে লাগানো হবে, তার জন্য তাকে সরানো হলো। কিন্তু এর পেছনে অন্য কি কারণ আছে বলে মনে হচ্ছে? তার সেই মন্তব্য সংখ্যালঘু নিয়ে, সেটি, নাকি আরো অন্য কিছু? দেখো, এখনো পর্যন্ত এটা তো তৃণমূলের বলার কথা না, এটা যেহেতু সরকারি সিদ্ধান্ত, ফলে সরকারের তরফে কোনো সিদ্ধান্ত নিলে সেটা জবাবদিহি করা হয় না। কিন্তু এই মুহূর্তে বগবি হাকিমের একটা মন্তব্যকে কেন্দ্র করে যেহেতু বিতর্ক সৃষ্টি হয়েছে, ফলে এটাকে নানাভাবে দেখা যেতে পারে। প্রথমত হচ্ছে, হাকিমের কি দানা ছাঁটা শুরু হলো? কারণ যেহেতু এই ববি যেই মন্তব্যটা করেছিলেন যে একদিন মুসলমানরা সংখ্যাগুরু হবে, উনি সেটা দেখেন, ওনার সেটাই ভাবনা। তারপরে সেটা পাবলিকলি তৃণমূলের থেকে কন্ডেম করা হলো। এটা খুব একটা আগে কিন্তু দেখা যায়নি ববির আগের মন্তব্যগুলোর জন্য, এবার পাবলিকলি সেখানে করা হলো। তারপরেই ববিকে এরপরে যেটা হলো, হিডকোর চেয়ারম্যান পদ থেকে সরানো হলো। ইন্টারেস্টিংলি দেখো, ববি হাকিম কিন্তু যে হিডকো, সেই হিডকোই কিন্তু পুরীতে যে জগন্নাথ মন্দির হচ্ছে তার দায়িত্ব কিন্তু হিডকোর আন্ডারেই সেটা পড়ে। তো একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ধরো বুঝতে পারছেন যে
বাংলাদেশে যেরকম হিন্দুদের বা সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা পশ্চিমবঙ্গ একটা হিন্দু কনসলিডেশনের একটা সম্ভাবনা থেকে যায়, যেটা কিন্তু তৃণমূলের কাছে খুব উদ্বেগের। যদি হিন্দু কনসলিডেশন হয়, আমরা যখন এই প্রতিবেদন করছি সেদিনও একটা ভিডিও দেখলাম যে চট্টগ্রামে এক প্রধান শিক্ষক, তিনি হিন্দু হওয়ার জন্য তাকে রেজিগনেশন দিতে বাধ্য করা হয়েছে। আহ, তো ফলে ক্রমাগত এরকম নয় যে কমে যাচ্ছে, এটা বাড়তেই থাকছে। ফলে ইউনূস যতদিন ক্ষমতায় থাকবে বা পরবর্তীকালে যে সরকারি আসুক, আওয়ামী লীগ তো আপাতত আসার কোনো জায়গা নেই, ফলে এটা আপাতত কমবে না, হিন্দুদের উপর বা সংখ্যালঘুদের উপর নির্যাতন সেটা। ফলে ওর রেশ কিন্তু এই রাজ্যে এসেই পড়বে। এবার ববি, যেহেতু ববি নিজেকে বারবার করে কিছু একটা হলেই তারপরে বলে ধর্মনিরপেক্ষ, কিন্তু আলটিমেট ওনার যে সমস্ত মন্তব্য উনি বারবার করে করেছেন সেটা কিন্তু ধর্মনিরপেক্ষতার, যদি বলা যায় মাস্ক, সেটা কিন্তু বারবার করে ওনার খসে পড়ে যাচ্ছে। এবং সেখানে তৃণমূলকে তার থেকে ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছে। তো এই অবস্থায় কতটা যাবে? সব থেকে বড় কথা হচ্ছে, ববিকে কি একেবারেই তোমার মনে হয় আরো কোণঠাসা করবে? কিন্তু হুম। আমার মনে হয় না এই অবস্থায় সেটা সম্ভব। কারণ তৃণমূলে এখনো পর্যন্ত মুসলিম ফেস সেরকম কোনো বিগ লিডার নেই যে ববি হাকিমের মতো। এরকম কোনো মুখ নেই, সংখ্যালঘু মুখ, যে ববি হাকিমকে এই মুহূর্তে রিপ্লেস করতে পারে, সেটা নয়। কিন্তু এখানে একটা সুবিধা, যদি তুমি ছেটে দাও তাহলে অনেক বার্তা দেওয়া যায়। যেহেতু বললাম যে ওইটা ওই মন্দিরের দেখভালের দায়িত্ব হিটকোর আন্ডারই হচ্ছিল সেটা, পুরো কনস্ট্রাকশন বা এটা কালচারাল খরচটা পুরোটা হিটকোর। ফলে তুমি সেটা ববিকে বাদ দিয়ে একটা তো মেসেজ তো তুমি দিয়ে দিলে, প্লাস দলের মধ্যেও একটা মেসেজ চলে গেল যে কেউ দলের ঊর্ধ্বে নয়। কিছুদিন আগে তুমি দেখো, এই ববির হাকিমের ওএসডির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে তোলাবাজির অভিযোগ করা হয়েছিল, এফআইআর পর্যন্ত করা হয়েছিল। তারপরেও কিন্তু ওএসডি কে একবারও ববি হাকিমের ডাকা হয়নি। এবং সেখানে ববি হাকিম সেই সময় নিজে দাঁড়িয়ে শোনা যায় তৃণমূলে বলেছিলেন যে উনি তাহলে মেয়র পদ থেকে সরে যাবেন। হুম। কিন্তু আজকে যখন এরপরে ববি হাকিমকে জিজ্ঞেস করা হয়, তখন তিনি অবলীলায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন, হ্যাঁ, জল্পনার কিছু নেই, আমাকে সরিয়ে দিয়েছে। ফলে যতটা সহজভাবে উনি বলছেন, আগের বার কিন্তু অতটা সহজভাবে উনি ছিলেন না। ফলে এই কোনো একটা জায়গায় উনি যে ববি হাকিম যে মারাত্মক চাপে আছে, সেটা কোনো সন্দেহ নেই। শুধু ববি হাকিম না, এই ইস্যুতে চাপে আছে তৃণমূল কংগ্রেসও। কারণ এই একটা জায়গায় তৃণমূল কংগ্রেস যেভাবে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে, অনুপ্রবেশকারীরা রোজই দেখবে ধরা পড়ছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, মহারাষ্ট্র থেকে ধরা পড়ছে, দিল্লি থেকে ধরা পড়ছে, আসাম থেকে ধরা পড়ছে, নানা জায়গা থেকে ধরা পড়ছে। তো একটা বোঝাই যাচ্ছে যে ওখানে সংখ্যালঘুরা ওই দেশে আর থাকতে পারছেন না, এরা এখানে চলে আসছে। এটা আগামী দিনে আরো বাড়বে, বই কমবে না। তো সেখানে যে ববি হাকিম যে আর কি উগ্র, বলতে পারো যে মৌলবাদ, যে যার হয়ে সওয়াল করছে বারবার করে, কোনো সময় বলছে যে উনি দেখেন যে 51% উর্দু স্পিকিং হয়ে যাবেন, কোনো সময় বলছেন যে তার ধর্মকে সবাই নিয়ে আসা, দাওয়াতে ইসলাম দিয়ে নিয়ে আসার কথা বলছেন, কোনো সময় বলছেন মিনি পাকিস্তানের কথা, কোনো সময় বলছেন যে সংখ্যালঘুরা সংখ্যাগুরু হয়ে যাবে। ফলে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এখন খুব ব্যালেন্স করে চলতে হবে। এই যে সময় গেছে, আগেকার মুসলিম ভোট তো মমতা বন্দ্যোপাধ্যায়তে কনসলিডেশন হয়েই আছে তৃণমূল কংগ্রেসের, এর থেকে তো আর বাড়ার কোনো একটা খুব একটা জায়গা নেই। কিন্তু পাল্টা যদি মেরুকরণটা হয়ে যায়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের বলা যেতে পারে আতঙ্ক বা আশঙ্কা যেই বলো কয়েক গুণ বেড়ে যাবে। তাই জন্য ববিকে একটা লেসন দিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হলো। তো, এখন দেখার যে ববি হাকিম সত্যি সত্যি তাকে হিটকো চেয়ারম্যানের পদ থেকে সরানো হলো, এটা একটা মেসেজ যেমন একদিকে দেয়া হলো, অন্যদিকে এর পেছনে কি ওই যে জগন্নাথ মন্দির দীঘার, সেই জগন্নাথ মন্দিরের দায়িত্বে রয়েছে হিটকো, এবং সেই হিটকো এই জগন্নাথ মন্দির তৈরি করছে, আর তার চেয়ারম্যান যদি ববি হাকিম থাকে, যিনি এই মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছেন, একদিকে তিনি বলছেন তিনি ধর্ম নিরপেক্ষ, অন্যদিকে তিনি তার যে মন্তব্য সেগুলো মৌলবাদকে প্রশ্রয় দেয় বলে রাজনৈতিক মহলের খবর। সেই জায়গা থেকে তাহলে কি ববি হাকিমকে এই কারণেই সরানো হলো? উত্তর বলবে ভবিষ্যৎ, আমরা সেদিকেই নজর রাখবো। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের সবাই।